শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের এই পেলিং ট্রিপের লাস্ট দিন। তা আজকে এখান থেকে মানে রাবাংলায় আছি এখন আমরা। রাবাংলা থেকে বেরিয়ে নামচি ঘুরে বাড়ির পথে রওনা দেব। এই যে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকে সামনেই যে দেখা যাচ্ছে বুদ্ধ মন্দির, এই বুদ্ধ পার্কটা এখন ঘুরবো, তারপরে চলে যাব নামচি। ড্রাইভার দাদা আমাদের টাইম দিয়েছিল অনেক সকালে, সবাই মিলে রেডি হয়ে বেরোতে রোজ দিনের মতো একটু দেরিই হয়ে গেল। তো সবাই এখন মোটামুটি রেডি হয়ে নিচে নেমে চলে এসেছি। এখন ফার্স্টে পার্কটা সম্পূর্ণটা ঘুরবো, তারপরে চলে যাব ব্রেকফাস্ট করতে। চলে এসেছি এখন আমরা টিকিট কাউন্টারে, পার্কের সামনেই। তো এন্ট্রি ফি হচ্ছে প্রত্যেকের 80 টাকা করে। আর পার্কের ভিতরে ঢোকার টাইম ওই যে দেখতে পাচ্ছ ঘড়িগুলোর মধ্যে কি সুন্দর লেখা আছে 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো টিকিট কাটা তো হয়ে গেছে, সবাই মিলে এখন পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এত সুন্দর সেটা তোমাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। পার্কের ভিতরটা আরও আকাশটা এত ক্লিয়ার ছিল যে কারণে আরও বেশি ভালো লাগছিল। পার্কে ঢুকেই বাঁ হাতে অনেক কটা দোকান আছে। কিছুটা হচ্ছে খাবারের দোকান আর কিছুটা হচ্ছে শোপিসের দোকান। যদিও অনেক কটা দোকানই এখন বন্ধ রয়েছে, সবেমাত্র পার্ক খুললো তো এখন 9টা মতোই বাজে। খানিকটা এগিয়ে এসে এই যে স্টলগুলো, সামনে টেবিল পাতা আছে, এগুলো হচ্ছে সবকটাই খাবারের দোকান। তারপরে বুদ্ধ মূর্তিটার সামনে আমরা চলে এসেছি। এখানে দেখো ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। ড্রেস পরে তোমরা চাইলে ফটোশ্যুটও করতে পারো। এই যে বাঁ হাতে যে সিঁড়িটা চলে গেছে, এখান থেকেই নিচে নেমে যেতে হবে ওই বুদ্ধ মন্দিরটা মানে বুদ্ধ টেম্পলটায় যাওয়ার জন্য। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 11:30 মতো। সকাল থেকে কেউ কিছু খায়নি, সে কারণে প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার। পার্ক থেকে বেরিয়ে এই উল্টো সাইডে একটা বাঙালি হোটেল ছিল, এখানেই চলে আসলাম আজকে খেতে। খাবার দাবার মোটামুটি খারাপ না। গতকাল রাত্রে এখান থেকেই রাতের খাবারটা নিয়ে যাওয়া হয়েছিল, তাই আজকে এখানেই চলে এসেছে সবাই মিলে খেতে। রনি যেহেতু সকালবেলা ভাত খায় না, তাই ও রুটি নিয়ে নিয়েছে, আর বাকি সবাই আমরা ভাতই অর্ডার করেছি। এখন আমরা চলে এসেছি নামচির 4 ধামে। এখানে অনেক বছর আগে আমি একবার এসেছিলাম। যথেষ্ট সুন্দর জায়গাটা। এখানে ঢোকার জন্য পার পার্সন এন্ট্রি ফি নিয়েছে 50 টাকা, আর গাড়ি রাখার জন্য নিয়েছে 50 টাকা। সামনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, ওখান থেকে উঠে এসেই ডান হাতে দেখো অনেক কটা দোকান রয়েছে। লাস্টে যেই জায়গাটা রয়েছে সেখানে রয়েছে জুতো রাখার জায়গা। সেখানে সবাই মিলে এখন জুতো খুলে পুরো মন্দিরটা ঘুরে দেখবো। এই 4 ধামে মোট কতগুলি মন্দির আছে তার একটা ম্যাপ দেওয়া রয়েছে, এটা দেখে নিলেই ঘুরতে সুবিধা হবে। এখানে রয়েছে মোট 12টি ধাম। তার মধ্যে মেন জ্যোতির্লিঙ্গগুলো হচ্ছে 4টি। এই 4টি মন্দিরের নাম হলো উত্তরাখণ্ডের বৈদ্যনাথ ধাম, গুজরাটের দ্বারিকা ধাম, পুরীর জগন্নাথ ধাম, তামিলনাড়ুর রামেশ্বরম ধাম। এখানে এসেও জানো তো রাবাংলার মতো দেখলাম ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, তাতে সবাই দেখলাম ভালোই আগ্রহী। ড্রেস পরে সবাই কিন্তু সুন্দর ফটোশ্যুট করছে। এইটা হচ্ছে উত্তরাখণ্ডের বৈদ্যনাথ ধাম, এইটা হচ্ছে তামিলনাড়ুর রামেশ্বরম ধাম, এইটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির।
সামনে যে বিশাল আকারের শিবের মূর্তিটা তোমরা দেখলে সেইটির উচ্চতা প্রায় 33 মিটার মতো হবে। মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটো তোলা অ্যালাউ নেই, সেই কারণে ফোনটা বন্ধ করতে হলো। ভিতরে বাবার দর্শন করে এখন আমরা বাইরে চলে এসেছি। ঢুকেই প্রথমে রয়েছে একটা শিবলিঙ্গ, যেখানে তোমরা চাইলে এসে পুজোও দিতে পারো। পুরোহিত মশাই সবসময়ের জন্য দেখলাম বসে আছে। আর ভিতরে যে কারুকার্যগুলো করা সেগুলো দেখার মতো। আর রয়েছে শিবের 108টা নাম খোদাই করা দেওয়ালে। আর শিবের জীবন কাহিনী অনেক কিছুই লেখা রয়েছে দেওয়ালের মধ্যে। আর রয়েছে নটরাজের মতো শিবের একটি মূর্তি। আর সামনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গুজরাটের দ্বারিকা ধাম, যেটি সামনে থেকে আমার ভিডিও করা হয়নি। তাহলে চলো, আমাদের এবারের সিকিম ট্যুরটা কমপ্লিট। রওনা দিয়েছি আমরা এখন বাড়ির পথে। তা কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি অন্য কোনো ব্লগে।